হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। এই ভিডিওটা দেখলেই তো আপনাদের মুখে একদম পানি চলে আসবে। আজকে আমাদের বাসায় কি কি রান্না করা হয় চলুন আপনাদের দেখিয়ে নেই। প্রথমে আজকে তিলের ভর্তা বানানো হবে। এর জন্য এখানে তিলগুলো নিয়ে নিয়েছিল এবং এই তিলের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেবে। তিলের খোসাগুলো ছাড়ানোর জন্য আপনার একটা কিছুর উপরে নিয়ে শিল দিয়ে এভাবে হালকা করে ঘষে দিবেন, তাহলে কিন্তু তিলের খোসাগুলো ছিঁড়ে যাবে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে কুলাই করে আপনারা ঝেড়ে নেবেন, তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এভাবে কিন্তু তেলের খোসাগুলো ছাড়ানোর পরে এখানে কড়াইতে দিয়ে দিল। এই তিলগুলোকে কিন্তু বেশি সময় নিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু তিলগুলো পুড়ে যাবে এবং পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এই তিলগুলো কিন্তু সাবধানে ভেজে নিতে হবে। আর এই তিলগুলো কিন্তু আমার বোন ভেজে নিচ্ছিল। আর এই তো দেখুন আমাদের তিলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কতটুকু পরিমাণ ভেজেছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তিলগুলো ভাজা হয়ে গেলে এখানে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে রসুন এবং কাঁচামরিচ ভেজে নিতে হবে এবং এই রসুন এবং কাঁচামরিচগুলো কিন্তু হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো দেখুন আমাদের কিন্তু হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আমরা কিন্তু ভিডিওটা কেটে দিলাম, আপনাদের না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, আপনারা দেখতে একটু বোরিং হয়ে যাবেন। এগুলো ভাজি হয়ে গেলে এখানে হচ্ছে আমাদের বড়া বানিয়ে নেবে এবং ওগুলো হচ্ছে রান্না শেষে পাটায় বেটে নেবে। এর বড়া বানানোর জন্য প্রথমে এখানে আটা নিয়ে নিয়েছে। আটা মানে চালের গুঁড়ো, এবং এখানে হচ্ছে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এই সব কিছু দিয়ে কিছুক্ষণ পরিমাণে কিন্তু আগে মেখে রেখেছিল এবং মেখে এখানে হচ্ছে কুমড়ো পাতার বড়া বানাবে। এর জন্য কুমড়ো পাতা মুড়িয়ে তেলে দিয়ে দিল ভাজার জন্য। এইভাবে কিন্তু কুমড়ো পাতার বড়াটা খেতে কিন্তু অনেক মজাই লাগে। আর আপনারা চেষ্টা করবেন এই আটার ভিতরে সব মশলা দিয়ে কিছুক্ষণ আগে ঘুলিয়ে রাখতে, তাহলে কিন্তু বড়াটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর এখানে কিন্তু আমরা চালের গুঁড়ো ব্যবহার করছি, কোনো রকম বেসন অথবা কোনো কিছুই না। আর একটু পরিমাণে কিন্তু তেল দিয়েছি। এইভাবে কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে এই কুমড়ো পাতার বড়াগুলো। অল্প অল্প করে তেল দিয়ে অল্প অল্প করে বড়াগুলো ভেজে নিব, তাহলেই কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর এই পর্যায়ে 3টা দিয়ে দিল এবং পরে হচ্ছে 3টা পাতা দিয়ে দিবে। আর আমরা কিন্তু কম করে কিন্তু বড়াটা বানাবো এবং আমাদের পরিবারের কিন্তু ফ্যামিলি সদস্য কম, এর জন্য কিন্তু কম করেই বানালাম। বড়াটার এক পাশ হয়ে গেলে এবং অপর পাশে কিন্তু উল্টি অপর পাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই তো আমাদের 3টা বড়া কিন্তু সব দিকে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই 3টা ভাজা হয়ে গেলে কিন্তু কড়াই থেকে নামিয়ে নিল এবং হচ্ছে পরে আরো 3টা বড়া কিন্তু দিয়ে দিবে। এইভাবে কিন্তু এই 3টা বড়াও কিন্তু ভেজে নিবে। আর আপনাদের একটা নতুন মজার খাবার দেখায়, এটা আপনারা খেয়েছেন নাকি জানি না। এটা হচ্ছে আনাজি কলার ভর্তা। এটা কিন্তু আনাজি কলা বলে, এটা কিন্তু সাধারণ কলা না। এটা হচ্ছে কাঁচা অবস্থায় ভাতের সেদ্ধ দিয়েছিল, আপনারা পানিতে সেদ্ধ দিয়েও কিন্তু ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এবং মরিচগুলো কিন্তু তার সাথে সেদ্ধ করে নিয়েছি এবং কাঁচা পেঁয়াজ আর এখানে পরিমতো লবণ দিয়ে এই পেঁয়াজ কাঁচা মরিচগুলো কিন্তু ভালো করে ঢলে নিবে এবং ঢলে এখানে কিন্তু ভর্তাগুলো বানিয়ে নিবে। আর আপনারা কে কে এই ভর্তাগুলো খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার কাছে তো এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে এই ভর্তা দিয়ে ডিম ভাজিতে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এখানে কিন্তু আস্তে আস্তে সবগুলো ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে। আর এই ভর্তাটি একটু গরম ছিল, তাই কিন্তু বানাতে একটু কষ্ট হয়েছে এবং এইটা কিন্তু গরম ভাতের সাথে ডিম ভাজিতে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কে কে খেয়েছেন এবং বলে যাবেন, আর কে কে নতুন দেখলেন বলে যাবেন। আর এই তো আমাদের আজকে সব কিছু রান্না কিন্তু শেষ। এখানে হচ্ছে কলা ভর্তা, বড়া এবং ডিম ছিল। আর এই পর্যায়ে কিন্তু তিলগুলো কিন্তু বেটে নিয়েছি। তিল বাটার কিন্তু ভিডিওটা নিতে পাইনি। এই তো এখানে কিন্তু তেল দিয়ে কিন্তু আমি বাটা খাচ্ছিলাম। এইভাবে তিল বাটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। এরপর হচ্ছে কলা ভর্তা নিয়ে নিলাম এবং এই বড়াটার কথা আর কি বলবো, এই বড়াটা খেতে কিন্তু অনেক মজা। আর কলা ভর্তা দিয়ে ডিম ভাজি তো আগেই বলেছি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি তো বারবার শুধু তিল বাটা দিয়ে ভাত খাচ্ছিলাম। আমাদের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।